ব্রো ফটিক, আজকাল দিন বড়ই খারাপ যাচ্ছে। কেন ব্রো, কি হলো আবার? না মানে আগে স্কুল আসার সময় রাস্তাঘাটে 2-1 টাকা 10 টাকার নোট গুড়িয়ে পেতাম, এখন করে আর পাওয়া যাচ্ছে না। যবে থেকে এই ফোনপে গুগল পে অনলাইন সিস্টেমটা হয়েছে নয়, তবে থেকে এইসব পড়ে থাকা সব পয়সাগুলো যেন আর পাওয়া যাচ্ছে না। মানুষ মনে হচ্ছে আর পয়সা করে নিয়ে বেরোচ্ছে না পকেটে করে, তাই রাস্তাঘাটে পড়ছেও না। গো, এখন তো অনলাইনের যুগ, তাই কেউ আর পয়সা নিয়ে বেরোয় না। ঠিকই বলেছ। আজ কি কালুর মন খারাপ নাকি? কালু? হ্যাঁ ব্রো, মনটা তো খুবই খারাপ। গার্লফ্রেন্ডটাকে অনেক ফোন করছি, মোটে লাইনে আনতে পারছি না। কি যে করি ভেবে পাচ্ছি না। কালু ব্রো, তুই কোনো একটা সাধু বাবার কাছে চলে যাও, গিয়ে সাধু বাবার পায়ে জড়িয়ে ধরে বলো, বাঁচাও সাধু বাবা। বললে হয়তো দেখ কোন একটা কিছু রাস্তা বের করে দেবে। হ্যাঁ ঠিকই বলেছো ভাইজাদা, ওই বাঁচাও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা। ফটিক ব্রো, সাধু বাবা নিয়ে একটা গান শুনিয়ে দাও, দেখো যদি কালুর মনটা ঠিক হয়। ওকে ওকে, এক্ষুনি গাইছি, এক্ষুনি। ওগো বাঁচাও সাধু বাবা, বাঁচাও সাধু বাবা, গো বাঁচাও সাধু বাবা। ও তুই তাবিজ লিবি না কবজ লিবি, ও তুই মাজলি লিবি না ঝাড়ফুঁক করাবি, ও সরষে পড়াবি না তেল পড়াবি। বাঁচাও সাধু বাবা, গো বাঁচাও সাধু বাবা, হে বাঁচাও সাধু বাবা। হ্যাঁ রে বাদরগুলো, সকালবেলা স্কুলে এসে তোদের এই বাঁচাও সাধু বাবা আমি করাচ্ছি। আজকে যদি তোদের পড়ানো হয় না, তোদের দেখবো কোন সাধু বাবা তোদের বাঁচায়। বাঁচাও সাধু বাবা করাচ্ছি আমি। গুড মর্নিং স্যার। আজ তোদের গুড মর্নিং কি ব্যাড মর্নিং সেটা একটু পরেই তোরা বুঝতে পারবি। এই ভোজা, বলতো একটা বিশ্বাসযোগ্য প্রাণীর নাম ও তাহার সম্বন্ধে কি জানিস? কই ভালোভাবে বিশ্লেষণ করে বলতো দেখি। স্যার, বিশ্বাসযোগ্য প্রাণী তো স্যার, বিশ্বাসযোগ্য প্রাণী হলো স্যার স্যার কুকুর হবে স্যার, কুকুর। এতদিন পরে তুই একটা ঠিকঠাক করে উত্তর দিলি। ভেরি গুড, ভেরি গুড। এখন মনে হচ্ছে ভালো ছেলে হয়ে গেছিস। স্যার, আমি কি আগে কোনোদিনও খারাপ ছিলাম? স্যার আপনি আমায় খারাপ নজরে দেখতেন স্যার। আচ্ছা ঠিক আছে, বেশি বকতে হবে না, আগে বল। স্যার, কুকুর হলো কিছু কিছু ঘরে পালিত ও অলিতে গলিতে ঘুরে বেড়ানো প্রাণী। কুকুর স্যার বছরে 3 থেকে 4টি ডিম দেয়, তাই এদের স্তন্যপায়ী প্রাণী বলে স্যার। এই হতচ্ছাড়া মরকট, কি সব উল্টো পাল্টা বলছিস? ঠিকঠাক করে বল, কুকুর আবার কবে থেকে ডিম দিতে শুরু করলো? বাঁদর একটা, শুধু উল্টো পাল্টা বলছিস। ও ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, ঠিক করে বলছি স্যার, ঠিক করে বলছি স্যার। স্যার, কুকুর হচ্ছে 2 প্রকারের হয়, একটা দেশি কুকুর আর একটা বিদেশি কুকুর। স্যার, দেশি কুকুরগুলো হলো স্যার নেড়ি কুত্তা, ডাল কুত্তা ও নেংটি কুত্তা। আর স্যার, এই দেশি কুকুরগুলো কেউ যদি বাড়িতে পুষে, তাদের নামগুলো ঠিক দেশি বা চলতি ভাষাতেই রাখা হয় স্যার। যেমন কালু, ভেলু, কালি, ভেলি ইত্যাদি ইত্যাদি স্যার, নানান ধরনের নাম রাখা হয় স্যার। আর স্যার, এই দেশি কুকুরগুলো সাধারণত ঘেউ 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 করেই ডাকে স্যার।
হতচ্ছাড়া, মরকট, বাঁদর, আর তুই কত ঘেউ ঘেউ করবি? হ্যাঁ, বাঁদর একটা, কুকুরের বিশ্লেষণ করতে বলেছি, তুমি তোর কুকুরের 14 গোষ্ঠী বাজিয়ে ছেড়ে দিচ্ছ। বাঁদর একটা, গরু একটা, চুপচাপ দাঁড়িয়ে থাক। এই কালু, তুই বলতো কুকুরের বৈশিষ্ট্য বা কুকুরের সম্বন্ধে কি জানিস, কই বলতো। স্যার, ভাদ্র মাসে 2 মুখো কুকুর অলিতে গলিতে রাস্তায় স্যার দেখতে পাওয়া যায় স্যার। এই গরু, কি সব উল্টো পাল্টা বলতেছিস, ঠিকঠাক করে বল। ঠিক আছে স্যার। স্যার, এই দেশি কুকুরগুলো স্যার জামা প্যান্ট গেঞ্জি এরা পরে না স্যার। এরা স্যার সারাদিন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় স্যার। স্যার, এই দেশি কুকুরগুলো স্যার কোনোদিনও সাবান শ্যাম্পু মেখে স্নান করে না স্যার। স্যার, এরা কোনোদিনও কোলগেট দিয়ে বা ব্রাশ দিয়ে দাঁত মাজে না, আবার কোনোদিন মাথায় তেলও মাখে না স্যার। আর স্যার, যে যা ফেলে দিল এরা সেটাই খেয়ে নিল। এরা কোনোদিনও স্যার নিজেরা রান্না করে খায় না স্যার। এরা কোনোদিনও স্কুলে যায় না, সারাদিন শুধু ঘুরে বেড়ায়। এই, তুই কিন্তু আমাকে আর বেশি রাগাস না, আমার কিন্তু প্রেসার বেড়ে যাচ্ছে। আজকে কিন্তু আমি প্রেসারের ট্যাবলেট আনিনি, এইবার কিন্তু আমি তোকে পুরো বাঁদরের মতো পিটবো। হনুমান, এটা কুকুরের রচনা হচ্ছে, কুকুরের বৈশিষ্ট্য হচ্ছে। বাঁদর কেউ পড়াশোনা করে না, ছাগলগুলো সব। এ ফটিক, তুই বলতো কুকুরের বৈশিষ্ট্য কি হবে। ও স্যার, কুকুর তো স্যার, কুকুর হলো স্যার 2 প্রকার, একটা দেশি কুকুর আর একটা স্যার বিদেশি কুকুর। স্যার, বিদেশি কুকুরগুলো দেখতে খুব সুন্দর হয় স্যার, পুরো হিরো হিরোইনদের মতো স্যার। পুরো স্যার সালমান খান, শাহরুখ খান, দীপিকা পাদুকোন, ক্যাটরিনা কাইফের মতো স্যার দেখতে সুন্দর সুন্দর হয় স্যার। তাই স্যার এই বিদেশি কুকুরগুলোর নাম স্যার টমি, ফেরু, গুবলু, রকি, জিমি ইত্যাদি 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 স্যার রাখা হয় স্যার। আর স্যার, এই বিদেশি কুকুরগুলো দেশি নেড়ি কুত্তার মতো স্যার ভাত ডাল তরকারি মুড়ি খায় না স্যার। এই বিদেশি কুকুরগুলো বর্নভিটা, হরলিক্স, কমপ্ল্যান, সেরেল্যাক্স, দুধ, ঘি, মাখন ইত্যাদি ইত্যাদি স্যার ভালো ভালো জিনিস স্যার খায় স্যার। এই জন্য স্যার বিদেশি কুকুরগুলো বেশ মোটা সোটা, নাদুস নুদুস, ফর্সা, সাদা সাদা হয় স্যার। স্যার, আর এই বিদেশি কুকুরগুলো দেখতে সুন্দর হওয়ার জন্য তাই এদের বাড়ির মালিক বিছানাতে পাখা চালিয়ে, এসি চালিয়ে ঘুম করায় স্যার। স্যার, কেমন লাগলো স্যার আমার এই কুকুরের বৈশিষ্ট্য স্যার? এই হনুমান, এটা তোর কুকুরের বৈশিষ্ট্য হচ্ছে? কুকুর হরলিক্স কমপ্লেন দুধ খেয়ে মানুষ হচ্ছে? ছাগল, মূর্খ, বাঁদর। এই, তুই বেঞ্চের উপরে দাঁড়িয়ে থাক, দাঁড়িয়ে থাক। এই গুলটে, তুই বলতো কুকুরের বৈশিষ্ট্য কি হবে, বল তুই। স্যার, এই দেশি কুকুরের কোনো জাত হয় না স্যার, কিন্তু বিদেশি কুকুরের অনেকগুলো জাতের হয় স্যার। স্যার, যেমন পামেরিয়ান, আমেরিকান পিট, অ্যালসেশিয়ান, বুলডগ ইত্যাদি 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 স্যার আরও অনেক হয়ে থাকে স্যার। আবার স্যার, এই বিদেশি কুকুরগুলোর দামও অনেক হয় স্যার, 2000 টাকা, 3000 টাকা,
4,000 টাকা 5,000 টাকায় এদের বাচ্চা বাজারে বিক্রি হয় স্যার। আর স্যার এই দেশি কুকুরগুলো রাস্তাঘাটে ঘুরে বেড়ায়, তাই স্যার এদের কোনো দাম নেই স্যার। আর স্যার এই দেশি কুকুরগুলো প্যান্ট গেঞ্জি হাগিস এইসব তো পরে না, কিন্তু স্যার বিদেশি কুকুরগুলো প্যান্ট গেঞ্জি হাগিস মোজা এইসবগুলো পরে স্যার। আর স্যার এই দেশি কুকুরগুলো এরা রাস্তাঘাটে যেখানে সেখানে স্যার পায়খানা করে স্যার, কিন্তু বিদেশি কুকুরগুলো স্যার এরা বাথরুম ছাড়া পায়খানা করে না স্যার, কারণ এরা স্যার দেখতে সুন্দর, তাই এরা লজ্জা পায় স্যার। ওরে তুই থাম বাবা থাম, তোর কুকুরের বৈশিষ্ট্য শুনে আমার মাথা বয় 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 করে ঘুরতে শুরু করে দিয়েছে। বাদর, এটা তোর পড়াশোনা হয়েছে? ছাগল, তুই স্কুলে পড়তে এসেছিস নাকি বদমাইশি করতে এসেছিস? বাদরগুলো সব বেঞ্চে দাঁড়িয়ে থাক, দাঁড়িয়ে থাক সব। স্যার আমি কি তাহলে এবার বসে পড়বো? কেন গুলটেটা দাঁড়িয়েছে, তাহলে আমি বসে পড়ি স্যার। বাদরগুলো একদম ক্লাসের শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকবি, কারো বসা হবে না। উহ, এ তো বেশ জ্বালাই পড়লাম। স্যার তো আজকে বেঞ্চে দাঁড় করিয়ে দিল, আমাদের তো মান ইজ্জত আর প্লাস্টিক বলে কিছু রইল না। মনে হচ্ছে স্যার আজকে খুব রেগে গেছে, এই জন্য আমাদেরকে বেঞ্চে দাঁড় করিয়ে দিয়েছে। ফটিক চুপচাপ দাঁড়া, না হলে হয়তো স্যার মুরগি বানিয়ে দেবে এবার। এই তোরা কি ফিস ফিস করছিস রে? তোদের চুপচাপ দাঁড়িয়ে থাকতে বলেছি, দাঁড়িয়ে থাক। স্যার আমরা চুপ করে দাঁড়িয়ে আছি স্যার। দাঁড়িয়ে আছি স্যার। এই বাবা হাবলু, তুই বলতো বাবা কুকুরের বৈশিষ্ট্য বল বাবা বল। বলছি স্যার বলছি স্যার। স্যার কুকুর হলো গৃহপালিত চতুষ্পদী প্রাণী, এদের সারা শরীরে লোম দিয়ে ঢাকা, আর লোমগুলো সাদা হলুদ কালো কালো হয়ে থাকে। এদের 2টি চোখ ও 2টি কান আছে। এদের ঘ্রাণ শক্তি শ্রবণ শক্তি খুব বেশি হয়, তাই এদের অনেক সময় পুলিশরা চোর ডাকাত ধরতেও এদের সাহায্য নেয়। আর এরা খুব প্রভু ভক্ত হয়, প্রভু যা বলে এরা তাই শোনে, তাই এদের বিশ্বাসযোগ্য প্রাণীও বলা হয়। ভেরি গুড হাবলু, একমাত্র তুই এই স্কুলের ভালো ইন্টেলিজেন্ট ছেলে, তুই এই ক্লাসের নাম বাঁচিয়ে রেখেছিস। বাকিগুলো সব পাকা ঢেঁড়সের দল, পুরো ঢেঁড়স সব এক একটা। ঠিক আছে, আজকে তোদের এই পর্যন্তই ক্লাস হলো, কালকে আবার হবে। ঠিক আছে, আজকে আমি যাই। আর এই গুলটে ফটিক তোরা বসে পড়, কাল থেকে ভালো করে পড়াশোনা করে আসবি, ঠিক আছে? বাঁচা গেল, এতক্ষণ দাঁড়িয়ে থাকলে পা ঝিনঝিন ঝিনঝিন করবে না তো কি করবে? দেখলে দেখলে ফটিক ব্রো, হাবলুর জন্য আমাদের সবাইকে কেমন আজকে স্যার পাকা ঢেঁড়স বলে গালাগাল দিয়ে চলে গেল। ঠিক আছে বলতে দাও, আমাদেরও একদিন সময় আসবে। আর বন্ধুরা, তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন, আর না ভালো লাগলেও কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই চ্যানেলটিকে একটি লাইক ও একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আমরা আগে আরও অনেক হাসির ভিডিও আনতে চলেছি, তাই হাসতে থাকুন, ভালো থাকুন, আর বলুন জয় হিন্দ।